এ যুবক টাকা দেখো, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে আজান দিলে নামাজ পড়ে আছে না নাই? তোমার মতো যুবক রিক্সাওয়ালা নামাজের অভাব নাই। তোমার মতো যুবক কৃষি কাজ করে নামাজ পড়ে অভাব নাই। তোমার মতো যুবক কাজ করে এবং নামাজও পড়ে অভাব নাই। হলো যুবক, তুমি কেন নামাজ পড়তে পারো না? এ যুবক ঘুমায় আসলে যুবক, ও মজলিশপুর এলাকার কলেজের যুবক, আজকে আজান হওয়ার পরে তুমি কেমন করে ঘুমায়া থাকো? তুমি তাকায়া দেখো, তুমি যে ঘুমাইছো আগামীকাল ঘুম থেকে উঠতে পারবা এই গ্যারান্টি আমাদের কাছে নাই, ঠিক কিনা? এ নবীর উম্মত, আজান দেওয়ার পর তুমি ঘুমায় আসো, আল্লাহ বলে বান্দা ওঠ, আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দাও। আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার পর আল্লাহ বান্দার উপর খুশি হয়ে যায়, যুবকের উপর আল্লাহ তাআলা খুশি হইয়া যায়। এ নবীর উম্মত, এই জন্য আজান দেওয়ার পরে নামাজে যাও, আল্লাহর কাছে কান্না করো, তোমার সমস্যাগুলো সমাধান করে দিবেন আমার আল্লাহ, ঠিক কিনা? আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, ঠিক কিনা? যেরকম আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। সেই নবীর জন্যে কি মায়া লাগে না? সেই নবীর জন্যে কি মায়া লাগে না? রে মানুষ নামাজ কেনে পড়ো না? রে উম্মত মসজিদে কেন আসো না? जन्नत में मकान अपने बनाती है नमाजी, जन्नत में मकान अपने बनाती है नमाजी, मस्जिद में बड़े शौक से जाती है नमाजी, मस्जिद में बड़े शौक से जाती है नमाजी। कष्ट लगे? महबूद भी खुश होती है, महबूब भी राजी, महबूद भी खुश होती है, महबूब भी राजी, सजदे के लिए सिर झुकाती है नमाजी, सजदे के लिए सिर झुकाती है नमाजी। ए जीवने ना करिलाम बंदेगी, बोलें ए जीवने ना करिलाम बंदेगी, गुनाह करे काटाइलाम जिंदगी, गुनाह करे काटाइलाम जिंदगी। मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत,
तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना आशिक हूँ मेरा दरे शहंशाह दो आलम आशिक हूँ मेरा दरे शहंशाह दो आलम मशको से ज्यादा मुबारक जिसका पसीना मशको से ज्यादा मुबारक जिसका पसीना कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत एक आल में आई नबी देखला दे मदीना एक आल में आई नबी देखला दे मदीना मोहताराम हाजिरिन এই যে জান্নাতের বাগানে আমরা আসলাম বসলাম আমাদের লাভ আছে না নাই অনেক লাভ এই যদিও এটা আমাদের গ্রামের একটা জায়গা কিন্তু এখন এটা গ্রামের জায়গা রাস্তা না এটা নবীর বাসা এটাকে জান্নাতের বাগান বলা হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এ নবীর উম্মতের দল এ মজলিসপুর এলাকার যুবক ও মুরব্বী বাবারা ভালো করে শুনে নেন আজকে যে মাহফিলে আমরা বসছি এই মাহফিলের কত দাম মায়ার নবী রহমতের নবী হাদিসের মধ্যে বলেন কুমু মাগফুরাল লাকুম ক্বাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম বিল হাসানাত মায়ার নবী বলেন উম্মতের দল এই জান্নাতের বাগানে যারা বসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহগুলো maaf করে দেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সমস্ত সগীরা গুনাহগুলো এই মাহফিলে বসার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন শুধু তাই নয় রহমতের নবী বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খালি জায়গাগুলো আমার আল্লাহ নেক দ্বারা আমার আল্লাহ বদলায়া দেন জুড়ে বলেন সুবহানাল্লাহ গুনাহগুলো maaf করে দেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনার খালি জায়গাগুলো আল্লাহ নেক দ্বারা বদলায়া দেন সুবহানাল্লাহ তাহলে আমরা যে বসলাম আমাদের লাভ না লস লাভ জান্নাতের বাগানে বসার অনেক লাভ আছে তো এই জন্য মুহতারাম হাজিরিন আজকে আমরা নেক কাজ করতে রাজি না আমরা 24টা ঘন্টা আল্লাহর বিরোধিতা করি আমরা 24টা ঘন্টা নাফরমানি করি কিন্তু একটু ভয় লাগে না হায় আফসোস আমি যদি আজকে মারা যাই আজকে রাত্রে আমাকে দাফন করে দেবে আমি আজকে মজলিসপুরের বাসিন্দা কিন্তু আগামীকাল আমি হইতে পারে এমন সময় কবরে থাকতে পারি কবরের বাসিন্দা হতে পারি ঠিক কিনা জোরে কর এই ভয় আজকে আমাদের মধ্যে নাই আফসোস আমাদের মধ্যে নাই 30 বছর 40 বছর হয়ে গেল এখনো পর্যন্ত আমি নামাজ পড়ি না আমি আল্লাহর হুকুম মানি না নবীর তরিকা মানতে পারি না একটু আফসোস করা দরকার অথচ যারা জান্নাতি সাহাবী যারা নবীর পরশ পাইছেন সাহাবায়ে কেরাম সারা রাত দাঁড়ায় নামাজ পড়তেন সাহাবায়ে কেরাম একটা সুন্নত যদি ছুটা যাইতো সাহাবায়ে কেরাম কান্নাকাটি করত একটা আমল ছুটা গেলে সাহাবায়ে কেরাম কান্নাকাটি করত হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আসছে যে উনি একদিন রাতে বেলা তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই উনি তাহাজ্জুদ না পড়ার কারণে ফজরের নামাজ পড়িয়া উনি মসজিদের মধ্যে মসজিদের খুঁটিতে ধরিয়া কান্না শুরু করছে জোরে বলেন সুবহানাল্লাহ কিসের নামাজ চলছে ফরজ নামাজ না তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদের নামাজ একজন সাহাবী আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে উনি ফজরের নামাজের পরে আল্লাহর কাছে কাঁদতেছে সুবহানাল্লাহ কইতেন না আর জোরে কর না সুবহানাল্লাহ এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের খুঁটি ধরিয়া কান্না করে আর আল্লাহর কাছে বলে ও দয়ার আমার তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে গো আল্লাহ আমাকে maaf করে দেন আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারি নাই লম্বা ঘটনা এর নবীর উম্মতের দল এমন কান্নার
কাঁদতে আছে। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, এরে নবীর সাহাবী আমির মুআবিয়া কান্না বন্ধ করে দাও, তোমার কান্নার কারণে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত কাঁপতেছে। জোরে করুন সুবহানাল্লাহ। এরে আমির মুআবিয়া তোমার কান্না বন্ধ করে দাও, এক রাতে তাহাজ্জুদ ছুটার কারণে এই পরিমাণ কান্না করতেছো। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় শত শত তাহাজ্জুদের নেকি দান করেছেন। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, অথচ আজকে আমরা নামাজ পড়ি না, নবীর তরিকা মানি না, আমাদের আফসোস নাই। এই নবীর উম্মতের দল, এখনো সময় আছে, জিন্দেগি পরিবর্তন করা লাগবে, নেক আমল করা লাগবে। এর নবীর উম্মতের দল, মায়ার নবীর সুন্নত মানা লাগবে, ঠিক কিনা জোরে বলেন। জিন্দেগি মে বন্দেগি তু করনা है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? জোরে বলেন খারাপ লাগে? दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। আমাদের জিন্দেগি সুন্দর করার দরকার আছে না নাই? শুধু টাকা পয়সা দিয়া না নেক আমল দিয়া? নেক আমল দিয়ে সাজাইতে হবে। আমরা আফসোস পর্যন্ত করি না, এজন্য আমাদের আফসোস করতে হবে। আল্লাহর দরবারে আসুন, তওবা করি, জীবনে যত নামাজ ছাড়ছি আজ থেকে নামাজ পড়বো, আর নবীর তরিকা আমরা লঙ্ঘন করব না। সবাই নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইরে পাক্কা ঈমানওয়ালা খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। সবাই জুড়ে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে বরকতের নিয়তে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদে আয়াত আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। দুনিয়ার জমিনে তোমরা চলবা, তবে সাবধান, যারা জালেম, যারা অত্যাচারী, তাদের সাথে চলাফেরা করবা না। আমার কথা না, আল্লাহর কথা। জোরে বলেন, কার কথা? আল্লাহ বলেন, নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ার জমিনে যারা জালেম, যারা অত্যাচারী, তাদের সাথে উঠা বসা করবা না, তাদের সাথে চলাফেরা করবা না। যদি চলো তাহলে তোমাদের কি অবস্থা হবে? আল্লাহ বলেন, ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, আর জালেমদের জন্য
আল্লাহ তাআলা ছাড়া কেউ বন্ধু হবে না, ঠিক কিনা জোরে বলেন। সুম্মা লা তুনসারুন, আল্লাহ ছাড়া জালেমদের সাহায্যকারী কেউ থাকবে না, ঠিক কিনা জোরে বলেন। ভিন্ন হাদিসে রহমতের নবী বলেন আয-যুলমু যুলমাতু ইয়াওমাল কিয়ামাহ, মায়ার নবী বলেন উম্মতের দল জালেম যারা হবে, দুনিয়ার জমিনে যারা মানুষের উপর জুলুম করবে, অন্যায় করবে, অত্যাচার করবে, কিয়ামতের দিন আমার আল্লাহ তাকে অন্ধকারের আকৃতিতে আমার আল্লাহ বেইজ্জতির সহিত তাকে হাসরের ময়দানে উঠাইবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা জালেম হইতে পারবো না, জালেমদের সাথে সম্পর্ক রাখা যাবে না, ঠিক কিনা জোরে বলেন। আরো জোরে কোন ঠিক না ঠিক? জালেমদের সাথে উঠা বসা করা যাবে না। তাহলে সারা দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুকাত বানাইছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন মানুষ, কথা বলে ঠিক না ঠিক? মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো যারা মুসলমান ইমানদার, কথা ঠিক না ঠিক? মানুষকে আল্লাহ বড় মায়া করে বানাইছেন, কিন্তু মানুষের মধ্যে যারা বেঈমান, এরা যদি বেঈমান হালতে মৃত্যুবরণ করে চিরস্থায়ী জাহান্নামী, কথা বলেন ঠিক না ঠিক? আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ কোরআনে সূরা বনী ইসরাঈল 15 নম্বর আয়াতে আল্লাহ এক আয়াতে বলেন, 15 নম্বর পারায় আল্লাহ বলেন ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা। আল্লাহ বলেন যারা দুনিয়ার জমিনে কাফের হবে, আমি আল্লাহ কাফের বেঈমানদের জন্য পরকালে জাহান্নামকে বানায় রাখছি জেলখানা। স্বরূপ জোরে কর নাউযুবিল্লাহ। তাহলে সারা দুনিয়াতে যত জালেম আছে, যত বেঈমান আছে, যত ইহুদি আছে, খ্রিস্টান আছে, সবাই মুসলমানদের দুশমন, কথা বলেন ঠিক না ঠিক? স্পষ্ট কোরআনে আছে। আমরা মনে করি ইহুদিরা আমাদের আপন, আমাদের মুসলমানদের কেউ মনে করে খ্রিস্টানেরা আমাদের আপন, কোশ্চিন কালেও না। আল্লাহ কোরআনে এক আয়াতে বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ বলেন ইহুদি খ্রিস্টানেরা ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে বন্ধু বানাইবে না যতক্ষণ তোমরা খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম গ্রহণ না করো। জোরে করে নাউযুবিল্লাহ। তাহলে বলেন ইহুদি খ্রিস্টানেরা আমাদের বন্ধু না আমাদের দুশমন? হ্যাঁ, আমাদের দুশমন, কথা বলেন ঠিক না ঠিক? দেখেন বুদ্ধ যারা, তাদের ধর্মের মধ্যে লেখা আছে জীব হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ। আপনারা বুঝে রাখলে বলেন বুদ্ধরা খ্রিস্টানেরা মানুষ মারে কি মারে না? জোরে বলেন না কেন? মারে না, মারে না? মানুষ মারতেছে, হত্যা করতেছে। আপনি ফিলিস্তিন গাজার দিকে তাকায় দেখেন, শত শত হাজার হাজার নিষ্পাপ শিশু বাচ্চাদেরকে হত্যা করতেছে, নিষ্পাপ শিশু নাবালেগ বাচ্চাদেরকে হত্যা করতেছে, মা বোনদের ইজ্জত নষ্ট করতেছে, তাদেরকে যেভাবে ইচ্ছা তারা সেইভাবেই তারা ব্যবহার করতেছে এবং তাদেরকে আগুন দ্বারা জ্বালাইতেছে, তাদেরকে বোমার মাধ্যমে তাদেরকে সারখার করে দিতেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা পরিষ্কার বলতে চাই, যারা এই দুনিয়ার জমিনে জালেম হবে, যারা ইহুদি খ্রিস্টান, এরা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না, ঠিক না ঠিক? জোরে চিল্লায় বলেন। এই জন্য আমরা পরিষ্কার বলছি, আজকে যদি গাজার মুসলমান যদি তারা আমার আপন ভাই হইতো, তারা যদি আমার আপন বোন হইতো, আমার মা হইতো, তাহলে আমি বুঝতাম কতটুকু কষ্ট লাগে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে দেখেন নিষ্পাপ বাচ্চারা, 3 বছর 4 বছর বাচ্চাগুলাকে তারা কি পরিমাণ কষ্ট দিয়া তাদেরকে মারতেছে, আমরা সবাই দেখতেছি। দুনিয়ার জমিনে যদি কোনো সভ্য জাতি থাকে, ভদ্র জাতি থাকে, একমাত্র মুসলমান জাতি হলো ভদ্র জাতি। কথা বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা সোচ্চার হতে হবে, আমরা সজাগ হতে হবে। কোন বেঈমান, কোন খ্রিস্টান, কোন ইহুদি মুসলমানদের উপর যত নির্যাতন করুক না কেন, আমরা প্রয়োজনে ইসলামের জন্য আল্লাহর মহব্বত নিয়া, নবীর সুন্নতের মহব্বত নিয়া আমরা জীবন দিতে রাজি, আমরা স্ত্রীকে বিধবা করতে রাজি, আমরা ছেলেকে এতিম করতে রাজি, কিন্তু আমরা ঈমান ছাড়বো না। কথা বলেন ঠিক না বেঠি? আর জীবনের কথা ঠিক না বেঠি? ইসলামের জন্য, ঈমানের জন্য জীবন দিতে হবে। যেমন ভাবে গাজার শত শত হাজার হাজার মুসলমান শাহাদত বরণ করতেছেন। কথা বলেন ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা তো ফিলিস্তিন যাইতে পারবো না, গাজার মুসলমানদের কাছে যাইতে পারবো না, কিন্তু আমরা বাংলাদেশে বসে তাদের জন্য দোয়া করতে পারবো কি পারবো না বলেন? আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন গাজার মুসলমানকে শহীদ দান করেন এবং যারা এখনো অসুস্থ আছে আল্লাহ যেন অতি দ্রুত সুস্থতার নিয়ামত দান করেন। আর আল্লাহ তাআলা ইসরাইল এবং আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প
সহ এবং নেতাহু সহ ইসরায়েলের প্রধানমন্ত্রী, আল্লাহ তাআলা যেন এদেরকে হেদায়েত দান করে। হেদায়েত যদি নসিবে না থাকে, আল্লাহ যেন আগুনের বৃষ্টি দিয়া, আল্লাহ যেন ভূমিকম্প দিয়া ফেরাউনের মতো আল্লাহ পাক ধ্বংস করে দেয়। জোরে চিল্লায় বলেন আমিন, আর জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আসুন আমরা মুসলমান, আমরা একজন আরেকজনের জন্য মহব্বত রাখতে হবে, মুসলমানকে সহযোগিতা করতে হবে। এই জন্য ভাইয়ার দুস্থ বুজুর্গ, আমরা ওইখানে যাইতে পারবো না, জিহাদ করতে পারবো না। আমাদের সবচেয়ে বড় জিহাদ হলো প্রথম নাম্বার, ইসরায়েলে যে সমস্ত পণ্যগুলো আছে, এই পণ্যগুলো আমরা আজ থেকে নিয়ত করি ইনশাল্লাহ আর কোনোদিন জীবন চলে গেল আমরা ইসরায়েলি কোম্পানি কোনো মাল ব্যবহার করব না। বাংলার দেশের 20 কোটি মুসলমান, সারা দুনিয়াতে বর্তমানে প্রায় 250 থেকে 300 কোটি মুসলমান আছেন। আমার উস্তাদে মোহতারাম মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম উলিপুরি হাফিজাহুল্লাহ, আল্লাহ হযরতের হায়াতে ইলম আমল আর বরকত দান করে, সবাই বলেন আমিন। আল্লাহ উলিপুরি সাহেব হুজুর বলেছেন, গুরুত্বপূর্ণ বয়ান করেছেন, উনি নিজে মিছিলের মধ্যে অংশগ্রহণ করেছেন, বক্তব্য রেখেছেন যে 300 কোটি মুসলমানের সর্বপ্রথম জিহাদ, যে তারা আমাদের পণ্যগুলো দিয়ে আমাদের কাছ থেকে টাকা নিয়ে আমাদের মুসলমান ভাইদেরকে তারা অস্ত্র কিনে আমাদের মুসলমান ভাইদের উপর গুলি চালাইতেছে। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য আমরা যদি তাদের মালগুলো পণ্যগুলো আমরা যদি ব্যবহার করে বন্ধ করে দেই, একদিন দেখবেন তাদের টনক নড়বে এবং তারা হতাশ হয়ে যাবে। সারা দুনিয়ার 250-300 কোটি মুসলমান আমাদের পণ্য গ্রহণ করে না, তখন তারা নির্যাতন অবশ্যই বন্ধ করতে বাধ্য হবে। ঠিক কিনা জুড়ে বলেন? এই জন্য আমরা নিয়ত করতে পারি তো আমরা আর ইসরায়েলি কোনো পণ্য ব্যবহার করব না। রাজি আছি তো ইনশাল্লাহ? দেখেন এরা কেমন চক্রান্ত করছে। আজ থেকে 20 বছর আগে এরা বাটা কোম্পানির জুতার নিচে তারা আল্লাহ শব্দ লিখে দিছে। নাউজুবিল্লাহ জোরে কর। নিজে আল্লাহ মৌলভী সাহেবের জবান থেকে নিজে শুনছি, হুজুর বলছে এই 20 বছর পর্যন্ত আমি বাটা কোম্পানি কোনো মাল ব্যবহার করি না। দেখেন এরা কি পরিমাণ জুলুম করতেছে আমাদের উপরে। এই জন্য মোহতারাম আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন অতি দ্রুত তাদেরকে কঠিন শাস্তি দিয়ে গ্রেফতার করে, ইসরায়েলিদেরকে বেঈমান লাল কুকুরের দলকে আল্লাহ যেন কঠিন শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়। জুড়ে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, দেখেন একজন মানুষকে হত্যা করা কি পরিমাণ অপরাধ। আল্লাহ সূরা মায়েদা 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আপনাদের মনে কষ্ট হইতেছে না? মিন আজলি যালিক, আমরা বলি না গ্রাম্য ভাষায়, এই কারণে এই জন্যই আল্লাহ বলেন মিন আজলি যালিক, এই জন্য এই কারণে কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ। আল্লাহ বলে আমি আল্লাহ বনি ইসরাঈলের উপর লিখে দিয়েছি, নিশ্চয় যে ব্যক্তি কোনো একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, জমিনে ফাসাদ সৃষ্টি করলো, কেউ কাউকে হত্যা করলো, ফাকা আন্নামা কাতালান নাসা জামিআ, সে যেন পুরা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলে যেই পরিমাণ গুনাহ, একজন নিরপরাধ মানুষকে হত্যা করা সেই পরিমাণ গুনাহ। জোরে কর নাউজুবিল্লাহ। ওমান আহইয়াহা ফাকা আন্নামা আহইয়ান নাসা জামিআ। আল্লাহ বলেন কোন মানুষ যদি মানুষকে তার মানুষের জীবনকে বাঁচাইয়া দেয়, রক্ষা করাইয়া দেয়, আল্লাহ বলেন সে যেন তামাম পৃথিবীর মানুষের জীবনকে বাঁচাইয়া দিল। আর আজ থেকে বিদায় শুনবো, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আসুন যে কথা বলতেছিলাম, একজন মুসলমানের মর্যাদা, একজন মুসলমানের সম্মান আল্লাহর কাছে আছে না নাই? কম না বেশি? কেমন বেশি? একটা হাদিস বলি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। আল্লাহর নবী বলেন, এ কাবা, তোমার মর্যাদা আল্লাহর কাছে কতই না বেশি। রে কাবা, তুমি ভালো করে শুনে নাও, একজন ঈমানওয়ালা মুসলমানের দাম, একজন ঈমানওয়ালা মুসলমানের রক্তের দাম, তার সম্মান, তার মর্যাদা তুমি কাবার চাইতেও আল্লাহর কাছে অনেক গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, এই জন্য আমরা বড় দামি। আল্লাহ কোরআনে বলেন, সাবধান রে মুসলমান, তোমরা জালেমদের সাথে চলাফেরা করিও না। আল্লাহর নবী রহমতের নবী বলেন, বুখারী শরীফের হাদিস, সাবাতু ইউযিল্লুহুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর নবী বলেন, এর উম্মতের দল, হাশরের ময়দানে আমার আল্লাহ 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। আল্লাহর ছায়া ছাড়া যেই দিন আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আমার আল্লাহ
7 শ্রেণীর ব্যক্তিকে আমার আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ জোরে কর। 1 নাম্বার ইমামুন আদিলুন, রহমতের নবী বলেন নেই পয়ন বাদশা যারা হবে, দুনিয়ার জমিনে যারা নেই পয়ন বাদশা হবে, বিচারক হবে, আমার আল্লাহ তাকে আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে নেই পয়ন বাদশা যারা, বিচারক যারা, এদের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআনে স্পষ্ট আয়াতে যারা নেই বিচারক, এদের 4টা মৌলিক আলোচনা আল্লাহ বলছেন। সূরা হজে আল্লাহ সম্ভবত 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ বলেন যাদেরকে আমি আল্লাহ জমিনের ক্ষমতা, শাসন ক্ষমতা দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের মৌলিকভাবে 4টা কাজ। 1 নাম্বার ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাত, 1 নাম্বার নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাত আদায় করবে, ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, 3 নম্বর কাজ সেই ব্যক্তি সৎ কাজের আদেশ করবে, 4 নাম্বার অসৎ কাজে বাধা দান করবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দল, ও আমার কলিজার যুবক, ও মজলিশপুর এলাকার মুসলমান বাবারা, পর্দার আড়ালের আম্মা জান, ভালো করে শুনিয়া নেন। আপনি ঘরের মধ্যে, আপনি ঘরের কর্তা, আপনি যুবক, আপনি বাবা, আপনি নেই বিচার ঘরের ভিতরে করতে হবে। আপনি ছেলের নামে সব সম্পদ দিয়া গেছেন, আর মেয়েরে বলে ওরে মা তোরে কিছুই দিতে পারি না, বাবা মারা গেলে তুই বাবার জন্য দোয়া করবি। নাউজুবিল্লাহ কইতেন না? ছেলের সব সম্পদ দিয়া ক মা তোমার কিছু দিতে পারছি না, তুই মা মরে গেলে আব্বার লেগে দোয়া করিস। নাউজুবিল্লাহ কইতেন না? বলেন বাবার সম্পত্তি শুধু ছেলে পাইবো না মেয়েও পাইবো? মেয়ে পাইবো 1 ভাগ, ছেলে পাইবো 2 ভাগ। কোরআনের বিধান। কথা বল ঠিক না বেঠিক? এমনও জালেম বাবা আছে, মেয়েরে কিছু দেয় না, আব্বার লেগে দোয়া করিস, মরে গেলে আব্বা দোয়া করব, দোয়া করব। আপনি আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আপনার মেয়ের উপর আপনি জুলুম করছেন, কথা বলা ঠিক না বেঠিক? আপনি গ্রামের সর্দার, আপনি গ্রামবাসীর উপর জুলুম করতে পারবেন না। আপনি গ্রামের মেম্বার, ইউনিয়নের মেম্বার, আপনি ইউনিয়নের চেয়ারম্যান, গ্রামের ওয়ার্ডের মেম্বার, আপনি আপনার গ্রামবাসী, আপনার সমাজের উপর ন্যায় বিচার করতে হবে। আপনি ইউনিয়নের চেয়ারম্যান, আপনার উপর ন্যায় বিচার করতে হবে। আপনি একটা জেলার, আপনি দায়িত্বে আছেন এমপি, আপনি জেলার মধ্যে ন্যায় বিচার করতে হবে। আপনি একটা দেশের প্রধানমন্ত্রী, আপনাকে ন্যায় বিচার করতে হবে। অন্যায়ভাবে কোনো মুসলমানকে হত্যা করা যাবে না, ঠিক কিনা জুড়ে বলেন? মুসলমান ভাইয়েরা আমার, আজকে মুসলমান মাথায় টুপি লাগাইয়া, দাড়ি লাগাইয়া বিশ্ব ইস্তেমার ময়দানে তাহাজ্জুদ গুজার মানুষগুলোকে হত্যা করেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য তারা তবলিগের লোক হতে পারে না। তারা তবলিগের বেশ ধরেছে, তবলিগের বেশ ধরে ইহুদিদের দালালি করে মুসলমানদেরকে, সত্যিকার তবলিগওয়ালাদেরকে হত্যা করেছে। কথা বলেন ঠিক না ঠিক? মহতারাম হাজিরিন, এই জন্য সাবধান হতে হবে, আমাদের ঈমান আমলকে ঠিক করতে হবে। আল্লাহ তাআলা নেই বিচারককে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। 2 নম্বর আল্লাহর রাসূল বলেন ওয়ারাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ও আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, আল্লাহর নবী বলেন যারা যুবক বয়সে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর বندگی করবে, ওই যুবকদেরকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়েরা বলেন আমাদের আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গার দরকার আছে না নাই? সবাই জোরে বলেন দরকার আছে না নাই? দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর করে বানাইছে। আমরা যদি ইবাদত করি আল্লাহ তাআলা খুশি হন, আমরা যদি বندگی করি আল্লাহ খুশি হন। আল্লাহ বলে ফেরেশতার দল তোরা বলছস আমার বান্দাকে না বানাইবার জন্য, তাকায় দেখ যুবকের ব্যবসা বন্ধ করে আযান দিছে মসজিদে গিয়া, আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিছে। ও ফেরেশতা সাক্ষী থাক, আমার যেই বান্দা যুবক বয়সে আমি আল্লাহর গোলামি করে, তাকায় দেখ আমার এই যুবক শেষ রাত্রে সবাই ঘুমায়া পড়ছে, আমার এই বান্দাটা আমি আল্লাহর জন্য সে তাহাজ্জুদের নামাজে মুসল্লা দাঁড়ায় গেছে। এই ফেরেশতার দল সাক্ষী থাকো, আমার ওই যুবককে আমি মাফ করে দিলাম। জোরে করো সুবহানাল্লাহ। আওয়াজ হচ্ছে না? জোরে করো না সুবহানাল্লাহ। ইবাদত করলে আল্লাহ খুশি হন, বেজার হয়। এজন্য ইবাদত করা দরকার আছে না নাই? এ যুবক ভাই, আল্লাহর ইবাদত করেন, বندگی করেন, ইবাদতের মতো মজা আর দুনিয়াতে নাই। কথা কোন ঠিক না বে ঠিক? দেখেন আপনার মতো হাজার হাজার
যুবক দোকান বন্ধ করে আজান দিলে আর দোকানদারি করে না, নামাজ পড়ে। এমন যুবক বাংলাদেশে আসেনি, আমরা মজলিসের গ্রামে আসেনি। অভাব না, আপনি তাকায় দেখেন, আপনি কেন নামাজ পড়েন না? এ যুবক তাকায় দেখো, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, আজান দিলে নামাজ পড়ে আছে না নাই? তোমার মতো যুবক রিক্সাওয়ালা, নামাজের অভাব নাই। তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ পড়ে অভাব নাই। তোমার মতো যুবক কাজ করে এবং নামাজও পড়ে অভাব নাই। হলো যুবক, তুমি কেন নামাজ পড়তে পারো না? এ যুবক ঘুমায় আসলে যুবক, ও মজলিশপুর এলাকার কলেজের যুবক, আজকে আজান হওয়ার পরে তুমি কেমন করে ঘুমায় থাকো? তুমি তাকায়া দেখো, তুমি যে ঘুমাইছো, আগামীকাল ঘুম থেকে উঠতে পারবা এই গ্যারান্টি আমাদের কাছে নাই, ঠিক কিনা? এ নবীর উম্মত, আজান দেওয়ার পর তুমি ঘুমায় আসো, আল্লাহ বলে বান্দা ওঠ, আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দাও। আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার পর আল্লাহ বান্দার উপর খুশি হয়ে যায়, যুবকের উপর আল্লাহ তাআলা খুশি হইয়া যায়। এ নবীর উম্মত, এই জন্য আজান দেওয়ার পরে নামাজে যাও, আল্লাহর কাছে কান্না করো, তোমার সমস্যাগুলো সমাধান করে দিবেন আমার আল্লাহ, ঠিক কিনা? আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, ঠিক কিনা? যেরকম আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। সেই নবীর জন্যে কি মায়া লাগে না? সেই নবীর জন্যে কি মায়া লাগে না? রে মানুষ নামাজ কেনে পড়ো না, রে উম্মত মসজিদে কেন আসো না। जन्नत में मकान अपने बनाती है नमाजी, जन्नत में मकान अपने बनाती है नमाजी, मस्जिद में बड़े शौक से जाती है नमाजी, मस्जिद में बड़े शौक से जाती है नमाजी। कष्ट लगे? महबूद भी खुश होती है, महबूब भी राजी, महबूद भी खुश होती है, महबूब भी राजी, सजदे के लिए सिर झुकाती है नमाजी, सजदे के लिए सिर झुकाती है नमाजी। ए जीवने ना करिलाम बंदेगी, बोलें ए जीवने ना करिलाम बंदेगी, गुनाह करे काटाइलाम जिंदगी, गुनाह करे काटाइलाम जिंदगी। এ নবীর উম্মতের দল, বলতেছিলাম জালেমদের সাথে চলাফেরা করা যাবে না, ঠিক কিনা? জোরে বলেন, আর জোরে বলেন, ঠিক না বে ঠিক? এ নবীর উম্মতের দল, এক নাম্বার নেই পরায়ণ হওয়া লাগবে, জালেম যারা হবে নবীর উম্মতের দল, এই জন্য জালেম হওয়া যাবে না। এক নাম্বার আদেল হওয়া লাগবে,
লাগবে, ইনসাফ হওয়া লাগবে, ইনসাফ হওয়া লাগবে। 2 নাম্বার, ও যুবক তুমি তোমার জিন্দেগিটা ইবাদতে কাটায়া দাও। ওইরকম 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। 7 প্রকারের মানুষ বলতে গেলে অনেক সময় দরকার। এই জন্য মুহতারাম হাজিরিন, এই জন্য আসুন এ যুবক ভাইরা আল্লাহর কাছে তওবা করেন, ইবাদত বন্দেগী করেন, আর আল্লাহর দরবারে কাঁদেন আর বলেন, ও দয়ার রব, জীবনে অনেক অন্যায় করেছি, অনেক জুলুম করেছি, আর অন্যায় করব না, আর জুলুম করব না। আল্লাহর কাছে তওবার যদি নিয়ত হয়, হাঁটি তওবার নিয়তে আল্লাহকে 2টো হাত দেখায়া দেয়। আল্লাহ আমাদের সবার হাতগুলো কবুল করে, জোরে বলেন আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। যদি আমার কথার দ্বারা কি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর কাছে মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।